নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে দ্য ওয়ার্ল্ড টুডে। আর শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি হলেও রেড লাইন মেনেই হবে এবং ভারতের স্বার্থই অগ্রাধিকার পাবে, ফের একবার স্পষ্ট করে দিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। দুর্যোগ উত্তরবঙ্গে পরিস্থিতি মোকাবিলায় পুরো দমে নেমেছে প্রশাসন ও স্থানীয়রা। এরই মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে বাংলা দুই জেলাকে সতর্ক করল ভুটান। প্রবল তুষার ঝড়ে এভারেস্টে আটকে পড়লেন হাজারেরও বেশি অভিযাত্রী। 48 ঘন্টা পর হলো উদ্ধার। রক্তের বন্যা বইতে যা কেউ চায় না, এই ভাষাতেই ফের প্যালেস্তীয় সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলকে সতর্ক বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। ভারী বৃষ্টিতে দুর্যোগ উত্তরবঙ্গে, পাহাড় এবং লাগোয়া একাধিক জেলায় বন্যা পরিস্থিতি। ইতিমধ্যেই অন্তত 24 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই পুরো দমে নেমেছে প্রশাসন এবং স্থানীয় বাসিন্দারা। আর এরই মধ্যে উদ্বেগ আরো বাড়িয়ে বাংলার দুই জেলাকে সতর্ক করল ভুটান। বাইরের বৃষ্টিতে দুর্যোগ উত্তরবঙ্গে, পাহাড় ও লাগোয়া একাধিক জেলায় বন্যা পরিস্থিতি। ভূমিধসের রাস্তা, সেতু ভেঙে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন। ইতিমধ্যে 17 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই পুরো দমে নেমেছে প্রশাসন ও স্থানীয়রা। ইতিমধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে বাংলার দুই জেলাকে সতর্ক করল ভুটান। জানা গিয়েছে, ভুটানের টালা বাঁধের গেট খোলা যায়নি বলে নদীর জল উপচে পড়ছে। যে কোনো মুহূর্তে ভেসে যেতে পারে বিস্তীর্ণ এলাকা। তাই জলপাইগুড়ি ও কোচবিহার জেলার জন্য বিজ্ঞপ্তি জারি করে সতর্ক করা হল ভুটানের আবহাওয়া দফতরের তরফে। উত্তরবঙ্গের বিপর্যয় মোকাবিলা কেন্দ্রের নির্দেশে নেমেছে সেনাবাহিনী। ভুটান পাহাড় থেকে ডুয়ার্সমুখী অন্তত 72টি নদী ও ঝোড়া। এরই মধ্যে উল্লেখযোগ্য জলঢাকা, তোরসা, রেতি, সুকৃতি, পানা, বাসরা, রায়ডাক, সংকোষ। জলঢাকা, তোরসা, রায়ডাক, সংকোষ নদী যেখানে উত্তরবঙ্গ দিয়ে ঢুকেছে, তার আশেপাশেই প্রচুর জনবসতি রয়েছে। শনিবার রাতভর বৃষ্টিতে সেই সব এলাকা ইতিমধ্যেই প্রায় জলের নিচে তলিয়ে গেছে। গোদের ওপর বিস্ফোরার মতো যুক্ত হয়েছে ভুটানের বৃষ্টি। বিপদ আরও বাড়িয়েছে ওয়াংচু নদীর ওপর টালা বাঁধ। এই বাঁধের গেট খোলা যায়নি, এই প্রথম এমনটা ঘটল। ফলে ওয়াংচুর নদীর জল উপচে পড়ছে। জলের চাপে যে কোনো বাঁধ ভেঙে গেলে বড় সড় বিপদের আশঙ্কা। প্রভাব পড়তে পারে 72টি নদী ও ঝোড়া সংলগ্ন এলাকায়, যার বিস্তীর্ণ অংশই জলপাইগুড়ি ও কোচবিহারে। এই দুই জেলায় প্লাবনের আশঙ্কা করছে ভুটানের আবহাওয়া দপ্তর। আর এই অভূতপূর্ব পরিস্থিতির জন্য আগাম সতর্ক করা হলো বাংলার এই দুই জেলাকে। এরপরই জরুরি বৈঠক বসছে কোচবিহার জেলা প্রশাসন। তাতে যোগ দিয়েছে সাংসদ, বিধায়করা। এদিকে উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দলের উদ্দেশ্যে দ্রুত কাজের বার্তা তার। আগে এই নিয়ে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন উদ্বিগ্ন প্রধানমন্ত্রীও। পরবর্তী সময় পরিস্থিতি দেখে কেন্দ্র সেনাকে কাজে নামার নির্দেশ দেয়। ভেঙে যাওয়া সেতুগুলি অস্থায়ীভাবে মেরামতি করে উদ্ধার কাজ শুরু করা হবে বলেই জানা গিয়েছে। সেই মতো কাজে নেমেছে সেনাবাহিনীও। হাই নিউজ নেটওয়ার্ক। প্রবল তুষার ঝড়ে এভারেস্টে আটকে পড়লেন হাজারেরও বেশি অভিযাত্রী। 48 ঘন্টা পর উদ্ধার করা হলো তাদের। প্রবল বৃষ্টি ও ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ, তার মাঝে এবার বিপর্যয় দেখা দিল হিমালয়তেও। গত দুদিন ধরে টানা বৃষ্টি এবং তুষার ঝড়ের কারণে মাউন্ট এভারেস্টের পূর্বে তিব্বত সংলগ্ন এলাকায় আটকে পড়লেন হাজার খানেক অভিযাত্রী। 48 ঘন্টার চেষ্টায় উদ্ধার করা হয়েছে তাদের। যদিও সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, এখনো পর্যন্ত 350 জন অভিযাত্রীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও কয়েকশো অভিযাত্রীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। শুক্রবার রাত থেকে তুষারপাত এবং ভারী বৃষ্টি শুরু হয় এভারেস্টের কাংসুং সংলগ্ন অঞ্চলে, সঙ্গে প্রবল তুষার ঝড়। চীনে টানা 8 দিন ছুটি থাকায় সে সময় কাংসুংয়ের কর্মা উপত্যকায় ছিল হাজার হাজার পর্যটক এবং অভিযাত্রীদের ভিড়। কিন্তু আচমকা প্রাকৃতিক বিপর্যয়ের জেরে 4200 মিটার উচ্চতায় অবস্থিত এই উপত্যকায় আটকে পড়েন সকলেই। রবিবার পরিস্থিতির খানিক উন্নতি হওয়ায় উদ্ধার কাজ শুরু হয়। চীনের সরকারি সংবাদ মাধ্যম সূত্রে খবর, রবিবার পর্যন্ত 350 জন ট্রেকারকে উদ্ধার করে কুদাঙে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
বাকিদেরও উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয় গ্রামবাসীরাও। এমনই এক অভিযাত্রীর কথায় ওই অঞ্চলে তীব্র ঠান্ডায় বেশিরভাগ পর্যটকেরই হাইপোথার্মিয়া হয়ে যাচ্ছিল। অথচ বছরের এই সময় এমন আবহাওয়া থাকার কিন্তু কথা নয়। তার কথায় আমাদের গাইডও বলেছিল এর আগে অক্টোবরে তিনি কখনো এমন আবহাওয়া দেখেননি এবং এটি আচমকাই ঘটেছে। 18 জনের একটি ট্রেকিং এর দলের সদস্য ছিলেন চেন। রবিবার কুদাঙে পৌঁছেছেন তিনি। চেনেরই দলের আর এক ট্রেকার এরিক ওয়েন জানিয়েছেন, আমাদের কাছে মাত্র কয়েকটি তাঁবু ছিল। বাধ্য হয়ে একটি তাঁবুতে আমরা 10 জনেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছি। কাল রাত থেকে ঘুমাতেও পারেনি। প্রবল তুষারপাত হচ্ছিল। অবস্থা এমনই ছিল যে প্রতি 10 মিনিট অন্তর পালা করে তুষার পরিষ্কার করতে হচ্ছিল দলের সদস্যদের, নইলে তাঁবুগুলো ভেঙে পড়ত। পর্যাপ্ত শীতের পোশাক পরে থাকা সত্ত্বেও ওই ট্রেকিং দলের অন্তত 3 জন হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে পড়েছেন। আপাতত তাদের অবস্থা স্থিতিশীল। প্রসঙ্গত একই সময় প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ। শনিবার রাত থেকে টানা বৃষ্টিতে সেখানে অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। তিস্তা, তোরসা, মহানন্দা সহ সব নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে গিয়েছে। কোথাও সেতু ভেঙে পড়েছে, কোথাও ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি, রাস্তাঘাট। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মিরিক এবং সুখিয়া প্রকৃতি। মিরিকেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। উদ্ধার কাজে নেমেছে জাতীয় ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় পুলিশ। তবে সোমবার সকালে চিত্রটা খানিক বদলেছে। পরিস্থিতির সামান্য উন্নতি হওয়ায় ধীরে ধীরে নামতে শুরু করেছেন পর্যটকরা। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি হলেও রেড লাইন মেনেই হবে এবং ভারতের স্বার্থেই অগ্রাধিকার পাবে। ফের একবার এই কথা স্পষ্ট করে দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি হলেও রেড লাইন মেনেই হবে এবং ভারতের স্বার্থই অগ্রাধিকার পাবে। ফের একবার এই কথা স্পষ্ট করে দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রবিবার একটি অনুষ্ঠানে তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য নিয়ে আলোচনা চলছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। জয়শঙ্কর আরও বলেন, আমাদের আমেরিকার সঙ্গে কিছু সমস্যা আছে। সবচেয়ে বড় কারণ, আমরা এখনো বাণিজ্য আলোচনায় কোনো স্থায়ী সমাধানে পৌঁছাতে পারিনি। এর ফলে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর কিছু শুল্ক বসিয়েছে। তিনি জানান, আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় বাজার, তাই সেখানে ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে বোঝাপড়া জরুরি। তবে সেই বোঝাপড়া এমন হতে হবে যেখানে ভারতের স্বার্থ ও সীমা রক্ষা পায়। যে কোনো আলোচনায় কিছু বিষয় নিয়ে সমঝোতা করা যায়, আবার কিছু বিষয় একদমই পরিবর্তন করা যায় না, বলেন জয়শঙ্কর। বিদেশমন্ত্রীর কথায়, আমেরিকার চাপানো কিছু শুল্ক ভারত প্রথম থেকেই অন্যায্য বলে মনে করেছে। বিশেষ করে রাশিয়া থেকে জ্বালানি কেনার জন্য ভারতের ওপর অতিরিক্ত শুল্ক বসানোকে তিনি অযৌক্তিক বলেও উল্লেখ করেছেন। এস জয়শঙ্করের মতে, অন্যান্য দেশও রাশিয়া থেকে জ্বালানি নিয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়নি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করেছে। কিছু ক্ষেত্রে তা 50% পর্যন্ত উঠেছে। এর মধ্যে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জন্য ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করা হয়েছে। ভারত এই সিদ্ধান্তকেই অন্যায্য ও অযৌক্তিক বলেছে। তবে বিদেশমন্ত্রী আরও জানিয়েছেন, এই টানাপোড়েন দুই দেশের সব সম্পর্ককে প্রভাবিত করছে না। অনেক ক্ষেত্রে সম্পর্ক আগের মতোই চলছে, এমনকি কিছু ক্ষেত্রে আগের চেয়েও ভালোভাবে এগোচ্ছে। সমস্যা আছে, কিন্তু আমরা আলোচনা করে সমাধান করার চেষ্টা করছি। বর্তমানে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা আবার শুরু হয়েছে। এস জয়শঙ্কর আশাবাদী, খুব শীঘ্রই আমরা এমন একটি সিদ্ধান্তে পৌঁছাবো যেখানে দুই দেশের স্বার্থ রক্ষা করেই সমঝোতা সম্ভব হবে। হাই নিউজ নেটওয়ার্ক। দেশবাসীর আস্থা হারাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের কবে মুক্তি করে আনা হবে, আর এই দাবি তুলেই হাজার হাজার মানুষ ইসরায়েলের রাস্তায় বিক্ষোভে নেমেছে। দেশবাসীর আস্থা হারাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের কবে মুক্তি করে আনা হবে তা নিয়েই দেশের অন্দরে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে নেতানিয়াহুকে। আর এই দাবি তুলেই হাজার হাজার মানুষ ইসরায়েলের রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করল।
শুধু তাই নয়, হামাসের সঙ্গে ইসরায়েলের যে শান্তি চুক্তি প্রক্রিয়া চলছে তা চুক্তিতে যাতে নেতানিয়াহু সায় দিয়ে দ্রুত যুদ্ধ বন্ধ করার ব্যবস্থা করেন সেই দাবি উঠেছে বিক্ষোভকারীদের মধ্যে থেকে। শনিবার রাজধানী তেল আভিভের রাস্তায় বিক্ষোভ মিছিল করেন কয়েক হাজার মানুষ। তারা নেতানিয়াহুকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিক্ষোভকারীদের দাবি, এর আগেও নেতানিয়াহু ইসরায়েলি পণবন্দীদের দ্রুত ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে পারেননি বলেই দাবি তাদের। তাই হামাসের সঙ্গে কি সমঝোতা হয় এখন সেই দিকেই তাকিয়ে ইসরায়েলিরা। স্থানীয় সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী বিক্ষোভকারীদের অনেকেই দাবি করেছেন নেতানিয়াহুর চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরই এখন তাদের ভরসা এবং আস্থা বেশি। বিক্ষোভকারীদের কথায়, আমরা ইসরায়েলি পণবন্দীদের নিয়ে খুব উদ্বেগে রয়েছি, যুদ্ধ বন্ধ হোক আমরা চাই। বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি ভরসা পাচ্ছি না, কিন্তু এই সময় ট্রাম্পের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। প্রসঙ্গত, ইসরায়েল হামাস সংঘাত থামিয়ে গাজায় শান্তি ফেরানোর উদ্দেশ্যে 20 দফা প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। তার প্রস্তাবিত 20 দফার শান্তি সমঝোতায় আগেই রাজি হয়েছিল আমেরিকার বন্ধু ইসরায়েল। তবে হামাস প্রাথমিকভাবে তাতে রাজি ছিল না, যদিও পরে ট্রাম্পের প্রস্তাবে রাজি হওয়ার আওয়াজ দেয় প্যালেস্টাইনপন্থী এই সশস্ত্র গোষ্ঠী। হামাসের থেকে ইতিবাচক ইঙ্গিত পাওয়ার পরেই গাজা ভূখণ্ডে হামলা বন্ধ করার জন্য ইসরায়েলকে নির্দেশ দেন ট্রাম্প। হামাস এবং ইসরায়েলের মধ্যে বন্দী মুক্তির প্রস্তাব নিয়ে আলোচনার জন্য মিশরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ট্রাম্পের জামাই জারেড কুশনরও যাচ্ছেন উইটকফের সঙ্গে। সেখানে বন্দী বিনিময় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। রক্তের বন্যা বইবে, যা কেউই চায় না। এই ভাষাতেই ফের প্যালেস্তীনীয়দের সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলকে সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে গাজায় শান্তি ফেরানোর জন্য মরিয়া ট্রাম্পের দাবি, হামাস এবং একাধিক দেশের সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে। দ্রুত সিদ্ধান্ত না নিলে রক্তের বন্যা বইবে, যা কেউ চায় না। এই ভাষাতেই ফের প্যালেস্টাইনীয় সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলকে সতর্কবার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে গাজার শান্তি ফেরানোর জন্য মরিয়া মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন হামাস এবং একাধিক দেশের সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যের রক্তক্ষয় বন্ধ হবে বলেই মনে করছেন তিনি। ইতিমধ্যেই মিশরে যুযুধান ইসরায়েল এবং হামাস গোষ্ঠীর আলোচনায় বসার কথা। ঠিক তার আগে গাজায় শান্তি ফেরাতে দুই পক্ষকেই তাড়া দিলেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, প্রথম পর্যায়ের আলোচনা এই সপ্তাহের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল। আমি সকলকে বলছি, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এই শতাব্দী প্রাচীন দ্বন্দ্বের দিকে আমি নজর রেখেছি এবং ভবিষ্যতেও রাখব। সময় আসল, না হলে রক্তের বন্যা বইবে, সেটা কেউ দেখতে চায় না। এই সঙ্গে তিনি জানান, গাজায় শান্তি প্রক্রিয়ায় নিয়ে হামাস এবং একাধিক দেশের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। এই বিষয়ে ট্রাম্পের বক্তব্য, এই সপ্তাহান্তে হামাস এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমার অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। পণবন্দীদের মুক্তি, গাজায় যুদ্ধ বন্ধের বিষয়ে কথা হয়েছে। সবচেয়ে জরুরি হল পশ্চিম এশিয়ায় শান্তি ফেরানো। এই আলোচনা খুবই সফল হয়েছে। দুই পক্ষ ইতিমধ্যে মিশরে আবার দেখা করবে এবং বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করবে। উল্লেখ্য, প্রথম পর্যায়ে গাজার শান্তি আলোচনায় পণবন্দীদের মুক্তি নিয়ে কথা হয়েছিল। উল্লেখ্য, শান্তি প্রস্তাবের মাঝে শনিবার ফের গাজায় মারণ হামলা চালিয়েছিল ইসরায়েলি সেনা। ঘটনায় 6 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ইসরায়েলের এই হামলার পর প্রশ্ন উঠছে, আদৌ কি শান্তি ফিরবে গাজায়? জানা গিয়েছে, শনিবার সকালে গাজা শহর এবং গাজার দক্ষিণাংশের খান ইউনিস এলাকায় গোলাবর্ষণ করে ইহুদি সেনা। এর মধ্যে গাজা শহরে মৃত্যু হয়েছে 4 জনের। অন্যদিকে খান ইউনিস এলাকায় মৃত্যু হয় 2 জন সাধারণ নাগরিকের। হাই নিউজ নেটওয়ার্ক। ট্রাম্পের শুল্ক বানিয়ে হতভম্ব বিশ্ব। এই পরিস্থিতিতে ট্রাম্পকে কাঠগড়ায় তুলে ব্যঙ্গ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দাবি করলেন, আমেরিকা রাশিয়ার কাছ থেকে ইউরেনিয়াম কিনে চলেছে পারমাণবিক শিল্পের উন্নতির জন্য, অথচ ভারতকে তারা চাপ দিচ্ছে মস্কো থেকে জ্বালানি না কেনার জন্য। ট্রাম্পের শুল্ক বানে হতভম্ব বিশ্ব। এই পরিস্থিতিতে তাকে কাঠগড়ায় তুলে ব্যঙ্গ করলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। দাবি করলেন, আমেরিকা রাশিয়ার কাছ থেকে ইউরেনিয়াম কিনে চলেছে পারমাণবিক
শিল্পের উন্নতির জন্য, অথচ ভারতকে তারা চাপ দিচ্ছে মস্কোর থেকে জ্বালানি না কেনার জন্য। রাশিয়ার শহর সোচিতে এক জনসভায় আগুনের ভাষণ দিতে গিয়ে পুতিন বলেন, বৃহত্তম না হলেও আমেরিকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়তে চাওয়ায় অন্যতম বৃহত্তম দেশ। যে সময় থেকে আমেরিকা পারমাণবিক চুক্তিতে উন্নতি করছে, সেই সময় থেকেই তাদের এর জন্য প্রচুর জ্বালানির প্রয়োজন হয়ে পড়েছে। আমরা অবশ্য মার্কিন বাজারের সর্বোচ্চ সরবরাহকারী নয়, তবে রাশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সরবরাহকারী, যারা ইউরেনিয়াম দেয়। প্রসঙ্গত 2024 সালে রাশিয়া আমেরিকাকে প্রায় $800 মিলিয়ন ইউরেনিয়াম সরবরাহ করেছে। এই কথা বলার পাশাপাশি পুতিন মনে করিয়ে দেন, ভারত যখন রাশিয়া থেকে জ্বালানি কেনে তখন এই আমেরিকায় প্রতিবাদ করে। ট্রাম্পের এই দ্বিচারিতা নিয়ে এভাবেই সরব হলেন পুতিন। উল্লেখ্য, রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ভারতের উপর চড়া হারে শুল্ক আরোপ করেছে আমেরিকা। পাশাপাশি একাধিকবার শাসানিও দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে ভারতের পাশেই দাঁড়িয়েছে বন্ধু রাশিয়া। আমেরিকাকে কড়া বার্তা দিয়ে রুশ বিদেশ মন্ত্রক সাফ জানিয়ে দিয়েছেন, ভারত রাশিয়ার সম্পর্ক অটুট, চেষ্টা করলেও কেউ ভাঙতে পারবে না। গত মাসে তারা জানিয়েছে, বহিরাগত হুমকি এবং সমালোচনার মুখে পড়লেও ভারত সর্বদা রাশিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। সত্যি বলতে অন্য কিছু কল্পনা করা কঠিন। দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের চেতনা এবং ঐতিহ্যকে সম্মান করে নয়াদিল্লি মহাকাশ অভিযান, পারমাণবিক শক্তি, তেল অনুসন্ধান, সামরিক এবং অসামরিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বর্তমানে ভারত এবং রাশিয়া যৌথভাবে কাজ করছে। হাই নিউজ নেটওয়ার্ক। যুদ্ধ বিমান JF-17 চীনের তৈরি। যদিও পাকিস্তানের নির্ভরযোগ্য অস্ত্র, সেই যুদ্ধ বিমানের শক্তি বাড়াতে পাশে দাঁড়াচ্ছে এবার কি রাশিয়া? ভারত বন্ধু রাশিয়া কি করে এমন বিশ্বাসঘাতকতা করতে পারে? শেষ পর্যন্ত এই বিষয়ে বিভ্রান্তি কাটিয়ে বিবৃতি দিল মস্কো। যুদ্ধবিমান JF-17 চীনের তৈরি, যদিও এটা পাকিস্তানের নির্ভরযোগ্য অস্ত্র। সেই যুদ্ধ বিমানের শক্তি বাড়াতে পাশে দাঁড়াচ্ছে রাশিয়া। ভারতের বন্ধু রাশিয়া কি করে এমন বিশ্বাসঘাতকতা করতে পারে? শেষ পর্যন্ত বিভ্রান্তি কাটাতে বিবৃতি দিল মস্কো। এই বিষয়ে কি বলছে ভ্লাদিমির পুতিন সরকার? রাশিয়া নিশ্চিত করল, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বিমান JF-17 সংক্রান্ত কোনো চুক্তি হয়নি। যদিও রিপোর্টে দাবি করা হয়েছে, চীনের JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধ বিমানের পরিষেবা আরও উন্নত করার জন্য রাশিয়ার কাছ থেকে RD-93MA ইঞ্জিন কিনছে পাকিস্তান। এমন খবরে অনেকেই চমকে উঠেছিল। আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের আবহে দুই দেশ আগের চেয়ে বেশি ঘনিষ্ঠ হয়েছে। সেক্ষেত্রে পাকিস্তানকে কিভাবে সামরিক সহযোগিতা দিতে রাজি হলো মস্কো? বিষয়টি সম্পর্কে নিশ্চিত হলে ভারতীয় সংবাদ মাধ্যম V1 যোগাযোগ করে রাশিয়ার আধিকারিকদের সঙ্গে। উত্তরে রুশ প্রতিনিধিরা পাকিস্তানকে যুদ্ধ বিমানের ইঞ্জিন বিক্রির বিষয়টি খারিজ করেন। মস্কোর তরফে বলা হয়, পাকিস্তানের সঙ্গে রাশিয়ার এতটাও বন্ধুত্ব নেই যে যা ভারতের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। প্রসঙ্গত, রাশিয়ার সঙ্গে একাধিক সামরিক চুক্তি তৈরি হয়েছে ভারতের। তার মধ্যে যেমন রয়েছে সুদর্শন চক্র S-400, যা অপারেশন সিন্দুরের বিশেষভাবে কাজে এসেছে। তেমনি ভারত ও রাশিয়ার প্রতিরক্ষা গবেষকদের যৌথ উদ্যোগে তৈরি মারণ ক্ষেপণাস্ত্র ব্রাহ্মস। এই নামকরণের নেপথ্যে রয়েছে দুই দেশের দুই নদী বিখ্যাত নদী ব্রহ্মপুত্র ও মস্কোভা। এছাড়াও রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনে ভারত। সেই প্রসঙ্গ টেনে ভারতের উপরে অতিরিক্ত শুল্ক চাপান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার পরে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।